নানা জটিলতায় শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে আসন্ন ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এ ধীরগতি বলে দাবি করছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। আর এই মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে উত্তর ও দক্ষিণাঞ্চলের 24 জেলার মানুষ। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ঈদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে। তাছাড়া এলেঙ্গা পর্যন্ত ভালোই আসে, কিন্তু এ পর্যন্ত যানজট একটু ঝামেলা বেশি। গরুর ট্রাক বেশি থাকবে, এই কারণে দাম বেশি হবে। দ্রুত কোনো কাজ কাম হচ্ছে না, তখন ইচ্ছা মতো ওরা কাজ কাম করে দিচ্ছে। আমরা তো কোনো জায়গায় কোনো কিছু বলতে পারি না। 4 লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন ইতোমধ্যে প্রায় 50% কাজ শেষ হয়েছে এবং ঈদে যানবাহন চলাচলের জন্য 4 লেন সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। 4 লেন আমাদের সব সময় উন্মুক্ত থাকবে। আমরাও নিরলস পরিশ্রম করতেছি যে যাতে ঈদে কোনো ধরনের কোনো জ্যাম না হয় এবং আশা করতেছি কোনো ধরনের কোনো জ্যাম হবে না। এদিকে দুর্ঘটনা কবলিত যান দ্রুত সরাতে ব্রেকার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এ প্রকৌশলী। হাইওয়েতে যে গাড়িগুলো চলে না, ঈদের সময় বিশেষভাবে হাইওয়েতে চলে আসে এবং তারা দেখা যায় যে আমার ব্রিজের মাঝ দিয়ে চালায় এবং 1 লেন হয়ে যায়, তখন 2 লেনের আমরা সুবিধাটা পাই না। ওভারকাম করার জন্য এবং সতর্কতামূলকভাবে আমরা মাইকিং করব এবং জনবল দিয়ে আমরা এটা সতর্ক করব। হাইওয়ে পুলিশ বলছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী ট্রাক পাশাপাশি ঈদে ঘরমুখ মানুষের যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স রাস্তায় মোতায়েন থাকবে। আমরা রাতে নিয়মিত টহল ডিউটির পাশাপাশি মোটরসাইকেল, হোন্ডা মোবাইল ডিউটি চালু করে দিয়েছি। প্রতি রাতে তদারকি করতেছি। ইনশাআল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আসবে না। মহাসড়ক উন্নয়ন কাজ, এলেঙ্গায় ফ্লাইওভার নির্মাণ, অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু পারাপার সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে ঈদযাত্রায়। আবরার মাহি, RTV।